খালামনির স্পেশাল ডে, আই মিন বার্থডে। রাত 12টায় খালামনিকে না জানিয়ে আমরা সবাই তাকে বার্থডে সারপ্রাইজ দিলাম। অ্যান্ড আমরা খালামনির বার্থডে কোথায় সেলিব্রেট করলাম, কি গিফট দিলাম, সবাই মিলে কেমন এনজয় করলাম, সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ব্লগ। সো হি এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকে খালামনির বার্থডে, তাই খালামনিকে উইশ করার জন্য আমরা আগেই কেক নিয়ে এসেছিলাম, রাত 12টায় উইশ করবো তাই। সো আম্মু আর আমি গিয়ে কেক এনেছি, আর কেক এনেই আমি বারান্দায় লুকিয়ে রেখেছিলাম যেন খালামনি দেখতে না পারে। বাট আফরু সে দেখে খালামনির কানে কানে গিয়ে শুধু বলছিল যে আমি তোমার জন্য কেক নিয়ে এসেছে। তো খালামুনি এটা শুনে একটু একটু গেস করতে পেরেছে, বাট পুরোপুরি গেস করতে পারেনি। আমি যে রুম থেকে কেকটা এনেছি ওইখানে খালামনি ঘুমাচ্ছিল, তো আমি আস্তে আস্তে যেয়ে বারান্দা থেকে নিয়ে আসলাম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, কারণ দেখছিলাম যে খালামনি একটু পরপর নড়াচড়া দিচ্ছিল, মানে তার ওঠার সময় হয়ে গিয়েছিল। তবে সে কিন্তু কোনোভাবেই গেস করতে পারেনি যে আমরা তাকে উইশ করার জন্য কেক এনেছি, সেটা একদমই বুঝতে পারেনি। আমরা সব কিছু লুকিয়ে লুকিয়েই করেছি। তো এরপর আমি কেকটা আনবক্সিং করছিলাম, আর আমাকে হেল্প করছিল আমার কাজিন। এরই মাঝে কেকটা আনবক্সিং করে ফেললাম, আর কেকটা দেখতে না যত বেশি সুন্দর ছিল, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার ছিল, অনেক ইয়াম্মি ছিল কেকটা। সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এইখানে আমি আমার তরফ থেকে খালামনির জন্য ছোটোখাটো একটা গিফট রেডি করেছি, দেখা যাক তার কি এটা পছন্দ হয় কিনা। এখানে 12টা বাজার আর 1 মিনিট বাকি ছিল, তো আমরা তাড়াহুড়ো করে লাইট অফ করে খালামনিকে চোখ বেঁধে নিয়ে আসা হলো। ওনাকে কিন্তু কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, উনি ঘুমিয়েছিল। অ্যান্ড আসার পরে কি হলো সেটা এখনই আপনারা দেখতে পারবেন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ডে টু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আমি একসাথে, ঠিক আছে? আম্মুকেও ধরো, আম্মুকেও ধরতে বলো না, সবাই ধরো, তোমরা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খালামুনি, হ্যাপি বার্থডে। আমি থ্যাংক ইউ। আমি খাওয়াবো, আমি আই লাভ ইউ। খালামুনি, আমার তরফ থেকে ছোটখাটো একটা গিফট আপনার জন্য। এটা ছোটখাটো? ওয়াও, মাশাআল্লাহ, মারিয়া খুবই সুন্দর দেখতে। আমি তো কইছি আপনার এটা পছন্দ হবে। কার পছন্দ হইব না? আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ওয়াও, এত সুন্দর একটা আংটি, দারুণ চয়েস করছো মারিয়া, থ্যাংক ইউ। আফরা, কোথায় যাচ্ছ? হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কার? কে কে কে? আবার বলো, বলো। লেস্টুনে লেস্টুলেনে ও বলতেছে রেস্টুরেন্টে। আচ্ছা বসো। আর তুমি কি রেডি হয়েছো? তুমি কি এখন যাওয়ার জন্য প্রস্তুত? তোমার জুতা কোথায়? তুমি কি এই জুতা পরে যাবে? জুতা পরে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাই। এর পরদিন আমরা খালামনির বার্থডে সেলিব্রেট করার জন্য চলে আসলাম স্কাই রেস্টুরেন্টে। অ্যান্ড আজকে খালামনি আমাদের সবাইকে ট্রিট দিবে। আমাদের ব্যাড লাক, আমরা যেতে চেয়েছিলাম আলিফ লায়লা রেস্টুরেন্টে, বাট ওইটা বুকিং হয়ে গিয়েছিল, ওইখানেও একটা বার্থডে প্রোগ্রাম ছিল। সো কেয়ার করার, এরপর আমাদের বাসার কাছে যেটা ছিল আমরা সেটাতেই চলে আসলাম, স্কাইতে। স্কাইও মোটামুটি ভালোই ছিল। স্কাই রুফটপ রেস্টুরেন্টে এর আগে আমাদের কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইমে আসা হলো। তবে রেস্টুরেন্টটা আমাদের সবার কাছেই ভালো লেগেছে। খুব সুন্দর পিকচার্স তোলা যায় এখানে, নাইসলি ডেকোরেট করা আছে, প্রত্যেকটা জায়গাতে একটা গ্রিনিশ ভাইব থাকবে। এটা নিচের ফ্লোর, আর এর উপরেই রুফ। তো আমরা চেয়েছিলাম রুফে খালামনির বার্থডেটা সেলিব্রেট করার জন্য, বাট রুফে প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড ছিল, যে কোনোভাবেই বার্থডে ওইখানে সেলিব্রেট করা পসিবল না। তাই আমরা নিচের ফ্লোরে বসলাম, অ্যান্ড এখানেই খালামনির বার্থডে সেলিব্রেট করলাম। আমি রুফে গিয়ে আপনাদের জন্য কিছু ভিডিওর ক্লিপ নিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, বাট স্যাডলি আমার ভিডিওগুলো কোনো একটা কারণে ডিলিট হয়ে যায়, দ্যাটস ওয়াই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সো আই এম সো সরি ফর দ্যাট।
যাই হোক ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এখানে এসেই হচ্ছে আমরা আগে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ খাবার আসতেও তো একটু সময় লাগে, তাই এখানে হচ্ছে আমরা 2টা চাইনিজ প্ল্যাটার আর 2টা চাউমিন অর্ডার করেছিলাম। আর এরই মাঝে আমাদের কেকও চলে এসেছে, মামা গিয়ে কেক নিয়ে এসেছিল। এখন হচ্ছে কেক কাটার পালা, মানে ফাইনালি এখন বার্থডে সেলিব্রেট করার পালা। খালামনি এখানে একটু হাসাহাসি করছিল যে বুড়ো বয়সে নাকি তার বার্থডে সেলিব্রেট করছি আমরা। এখানে কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এখানে কেক আছে কিন্তু ক্যান্ডেল নেই। স্পার্কেল আনতে একদমই ভুলে গিয়েছিল মামা। এখন হচ্ছে খালামনি কেকটা কাটবে। আমার এত বুড়া বয়সে গিয়ে আমার বার্থডে সেলিব্রেট করা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বুড়া বয়সের বার্থডে। থ্যাংক ইউ মারিয়া। তুমি কি খাও? আমি খাওয়া দিই সবাই, হ্যাঁ। কেক কাটা শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম অ্যান্ড অনেক গল্প গুজব করছিলাম, সাথে হাসাহাসিও করছিলাম। সো সেসব কিছু মোমেন্টই আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।